আল্লাহ বলে আদম পাঠাবো, আদমকে বানাবো, মাটি লাগবে। কি লাগবে? মাটি লাগবে। ইসরাফিলকে আল্লাহ পাঠাইছে, মাটি আনো। আসছে মাটি নিতে, মাটি কান্দে, কান্না দেখে মায়া লাগছে, চলে গেছে। মিকাইলকে চলে গেছে, জিবরিলও চলে গেছে। আল্লাহ আজরাইলকে বলে মাটি আনতে পারবা? আজরাইল বলে সবাই বড় বড় ফিরিস্তা চলে আসছে, আমি পারবো? দেখি হুকুম তামিল করো, পারে কিনা। আজরাইল যখন আসছে, মাটির কান্না আরো বাড়ছে, ফোফায়ে কাঁদতেছে। মাটি রেখে বলে আজরাইল, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি আমার ক্ষতি করিও না রে, আমাকে কুদ করিও না, আমার দেহ থেকে মাটি নিও না রে। মাটি কাঁদতেছে। আজরাইল ডেকে বলে মাটি, সত্য কথা, তুমি আমার ক্ষতি করো নাই, আমি কেন তোমার ক্ষতি করব রে? তবে রে মাটি, তোমার কান্না আর আমার মালিক যে হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, দুটা আমি পাল্লায় ওজন করে দেখব কোনটার ওজন বেশি। ওজন করে আজরাইল বলে মাটি রে, আমার মালিকের হুকুমের ওজন বেশি। আরো জোরে বলে না। আমরা দেশের তালুর কথার ওজন বেশি, আল্লাহর কথার দাম। মানুষ পুত্রে ডরায়, আল্লাহরে ডরায়। কথা কথা পুত্রে যত দূর ডরায়, আল্লাহরে যদি এত দূর ডরায় তো অলিউলি হবে। আপনার এখন আদমপুরের মানুষ এখন যদি রাত 12টায় কোনো বটগাছ তলা দিয়ে যান, আর যদি বটগাছের আঘাত দিয়ে সেরা গেলি কই যাস, এবার কই থাকবো, কইতে যাইব, দৌড়, ভূতের ডর। আর আল্লাহ দেখেছে কই যাস, জাহান্নামে যাস। আল্লাহ দেখেছে আমারে ভয় কর, এটা ভয় নাই। মহিলারা আবার যুগ রে ডরায়, আল্লাহরে এত দূর ডরায় না। কথা কথা আজরাইল ডেকে বলে, আরে মাটি, আমার মালিকের হুকুমের ওজন বেশি। মাটি কাঁদতেছে। আজরাইল উপরের দিকে তাকাইয়া তার হাতটা মুষ্টি করেছে, মাটি চিহ্ন করে এক খাবলা মাটি নিয়েছে। কিতাবের মধ্যে এসেছে এক খাবলায় 40 মণ মাটি নিয়েছিল রে। কয় মণ? 40 মণ মাটি এক খাবলা নিছে। আজরাইল মানুষের রূপ অবস্থা, বুঝুননি কি করবো? শেষ। লড়াচড়ার ক্ষমতা আছে, বাগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এবং তো শুনছেন যে এক বেটার শক্তি বেশি আছিল, আজরাইল কুস্তি করে পারছে না, তো কইছে আর 1 বছর পরে নিব। আছে যেরকম আছে, বাহাদুরি কামায় নাই, যে পেটাগিরি সব জায়গায় চলে। যত দুর্বল মানুষের তার দ্বারা বাহাদুরি। গরম দেখলে নরম হয় না, সাপ সেলাম হ্যাঁ। আমার প্রাণের বাবাদীপ, ওই মাটি নিয়ে আমার আল্লাহ জান্নাতের তসলিম নদীর পানি দিয়া খামের বানালেন। খামের 60 হাত লম্বা করে আদমকে বানালেন। আল্লাহ নিজেই বলেন, মাটি যখন টন টন করতেছে শুকায়া, তখন আদমের ভিতর রুহ দিয়েছেন। রুহ তাকে না, বাহির হয়ে আসে। আল্লাহ কিরি রুহ কেন থাকতেছ না? অন্ধকার, আমি থাকতে পারতেছি না। আল্লাহ বলেন, নূরে মুহাম্মদীকে আদমের ভিতর যখন দিয়েছেন, রুহ যখন ঢুকাই দিয়েছেন, আদমের অচল বটি সচল হয়ে গেছে। আদমের অচল বটি সচল হয়ে গেছে। আদম নবী জিন্দা হয়ে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে না। আদম নবী অচল বটি সচল হয়ে কয় আলহামদুলিল্লাহ। ও আদম সন্তান, তোমরা কি পারো না রে ঘুম থেকে উঠে মালিকের শুকরিয়া আদায় করতে রে? পারবো কেন? বেটা বকতে বকতে ঘুম থেকে উঠে কথা খানা। মাঝে মধ্যে আবার সমাজ কালচারের কথা আমি কইব, কারণ এটা দরকার না। কারণ ওটা ঘুম থেকে উঠে গালি দিতে দিতে আল্লাহর শুকরিয়া আদায় করবো কোন সময়? আর সময় আছে নাকি? বকা দিতে দিতে উঠছে, বউরে গালি দিতে দিতে ঘুমতে উঠছে। আজকাল ঘুমটুই লড়াতে লাগে। হ্যাঁ, আল্লাহ যদি আর না উঠাই তো বালা ঘুমল না।
আর জীবনে ঘুমতে ওঠা সম্ভব হলো হইতো? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে কেন তাদের এত মর্যাদা হয়েছে? এর মধ্যে একটা হলো গুণ, তারা আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। ভবিষ্যৎ কোনো কাজের অঙ্গীকার করলে ইনশাআল্লাহ বলে, আশ্চর্য কোনো জিনিস দেখলে তারা সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে না, আরো জোরে বলে বাবাজি। খেয়াল করো রে, আমার আল্লাহ বলেন ফিরিস্তারা তোমরা আমার আদমকে নিয়ে কত কথা বলেছ রে, এখন দেখো আমার আদম জিন্দা হইয়া আমার প্রশংসা করেছে, তোমরা সবাই মিলিয়া আমার আদমকে সেজদা করো রে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি আদম নবীকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন, আদমের মন বেজার। আল্লাহ বলেন, এ আদম, তোমাকে জান্নাতে খুশি থাকার জন্য আমি বানাইছি, তুমি কেন মন বেজার হয়ে আছো? আদম নবী বলে, মালিক ও আল্লাহ, কি জানি আমার নাই গো, এই জন্য আমার মনটা বেজার হয়ে আছে। আল্লাহ বলেন, কি নাই? আদমকে আমি নিজেও জানি না কি দে আমার নাই। আল্লাহ বলেন, এরে আদম, তোর মধ্যে যৌবন দিয়েছি, শক্তি দিয়েছি, তোমার একজন সঙ্গ দরকার, নারী দরকার, বিবি দরকার, তোমার একজন সাথী দরকার। আমি আল্লাহ জানি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদমকে আমার আল্লাহ বলেন ঘুম পাড়ায় দিলেন, আর ফেরেশতাদেরকে বললেন, আমার আদরের দেহের থেকে বাঁকা একটা হাড্ডি খুলো, বাঁকা হাড্ডির থেকে হাওয়া বানাবো, সোজা হাড্ডির না বাঁকা হাড্ডির থেকে বানাবে। বাবাজি আদমের বাম পাজর থেকে বাঁকা একটা হাড্ডি খুলে ফিরিস্তা নিয়েছি। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। সুবহানাল্লাহ বলে না, কারণ আমাদের আদম বাবার এক হাড্ডি খুলে নিয়েছে। সুবহানাল্লাহ বলে, নারীর তুলনায় পুরুষের একটা হাড্ডি কি প্রাণের। বাবাজি নারী ওই বাঁকা হাড্ডি থেকে একজন নারী বানালেন আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান হাওয়া বলেন, এরে আমার সন্তানেরা, তোমরা যদি আমি মায়ের জন্য দোয়া করতে পারো রে, আমি মা হাওয়ার জন্য, আমার সন্তানেরা তোমরা যদি দোয়া করতে পারো, আমি হাওয়া বলতেছি কিয়ামতের দিন তোমাদেরকে রাখিয়া আমি হাওয়া জান্নাতে যাব না রে। আমাদের বড় আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর ঘুম ভেঙে গেল, উঠিয়া জান্নাতের বারান্দার দেখে সুন্দর একজন নারী অলংকার পরানো ঘুমটা দিয়ে বসে আছে। ও মালিক, তার কি জান্নাতে নিয়ে যাব নাকি? আল্লাহ বলেন, না আদম বাকি আছে। কি বাকি? আল্লাহ বলেন, আদম বিয়ে বাকি আছে। বিয়ে আবার কি গো মালিক? আল্লাহ বলেন, তুমি তাকে প্রস্তাব দেবা, সে রাজি হলে বিয়ে হয়ে যাবে। ফতোয়ার কিতাবে আসছি, নারীর স্বামী যখন বিবিকে যদি বলে বিয়ে করো, সে যদি মুচকি হেসে দেয়, প্রস্তাব দিলে মুচকি হেসে দেয়, রাজিনামা, তার বিয়ে হয়ে যাবে। বাবাজি আল্লাহ বলেন, আদম রে আদম, সাক্ষী লাগবে রে। আমি মালিক, তোমার বীর সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আদম নবীর বিয়ে হয়ে গেছে। এবার বলে, মালিক জান্নাতে নিয়ে নেই। আল্লাহ বলেন, আরো বাকি আছে, মোহর দিতে হবে। ও মালিক, জান্নাতে আমি তাকে, এটা তোমার বাসস্থান, তুমি দান করেছো, এটা তুমি বরকত হিসেবে, জান্নাতের সব তো তোমার গো মালিক, আমার তো কিছু নাই, আমি কি দিয়া মোহর আদায় করব? আল্লাহ বলেন, এ আদম, আমার দিনের নবী নূরের নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। আরো জোরে বলে। বিয়ে হয়ে গেছে, আদম আর হাওয়া জান্নাতে বাস করতেছে, মজা করে চলতেছে। হঠাৎ করে হাওয়ার মন বেজার। হাওয়া আলাইহিস সালামের মন কি? আদম নবী ডেকে বলে, বিবি, ও আমার বিবি হাওয়া, তোমার আমার রোগীর তোমারে ধরেছে। আমিও তোমাকে বানানোর আগে, আল্লাহ বানানোর আগে আমার মন বেজার থাকতো, এখন দেখি তুমিও আবার বেজার।
হাওয়াকে আমি জান্নাতের দেয়ালে দেখছি, গ্লাস ফিটিং করা দেয়াল, আমি চেহারার দিকে তাকায় দেখছি, ও আদম তোমার চেয়ে আমি বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলে না? আদম আলাইহিস সালাম মানে আমার ফালায় যাইবেন না করিয়ে, আমার চেয়ে নাকি সুন্দর বেশি। আদম নবী ডেকে বলে মালিক আল্লাহ, হাওয়ারি বলে সে নাকি আমার চেয়ে সুন্দর। আল্লাহ বলে রে আদম, স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী আমি সুন্দর করে বানাবো, স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী আমি বেশি সুন্দর করে বানাবো, এই হিসেবে তোমার বিবি হাওয়া তোমার চেয়ে সুন্দর হবে। আদম বলে মালিক ও আমারে রাখিয়া নাকি চলে যায়, সে বলেছে নাকি আমার চেয়ে সুন্দর। আল্লাহ বলেন আদম যাওয়ার সুযোগ নাই, পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এরপরে আদম নবী বলে ও মালিক, তারপরে আমার জানি কেন ভয় হয়, তুমি যে আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইছো, ইচ্ছা করলে আমি আদমকে সুন্দর করে এখনো বানাতে পারবা। আল্লাহকে ঠিক আছে, তোমাকে আমি আবার সুন্দর করে বানাবো। আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন। ঘুম থেকে উঠিয়া আদম নবী দেখে বুকে লোম উঠে গেছে, মুখে দাড়ি উঠে গেছে, দেখতেছে মুখের মধ্যে দাড়ি উঠে গেছে। প্রথম আদমের মুখে দাড়ি ছিল না, বুকের মধ্যে লোম ছিল না। বাবাজি আদম নবী ঘুম থেকে উঠে দেখে মুখের মধ্যে দাড়ি লেগে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে। আর বাবাজি জান্নাতের গ্লাস ফিটিং দেয়ালে দেখে দেখে তার আসছে ভিন্ন সুন্দর লাগতেছে। হাওয়ার কাছে যখন গিয়েছে, হাওয়া বলে হা এখন তোমারে বড় সুন্দর লাগতেছে, তুমি এখন অনেক সুন্দর। এই জন্য দাড়ি হইলে পুরুষত্বের লক্ষণ। দাড়ি হলো কি পুরুষত্বের। এই জন্য বনের রাজা সিংহের মুখেও দাঁড়িয়ে আছে, এটা বাহাদুরের লক্ষণ। কথা করা এটা কিসের লক্ষণ? বাহাদুর। আমরা দেশে যারা দাঁড়িয়ে রাখেন আর খামা আর আল্লাহ, আল্লাহ যদি মহিলা বানাইতে ভালো আছে, আল্লাহ খামাই তো কথা করা খামাই আর কি কয় আল্লাহ মহিলা বানাইতা, কারণ প্রতি সপ্তাহ যে কষ্ট কামাইতে কামাইতে শেষ। এবার মহিলার মতন গাল বানাইতে চায়, মানে দাঁড়িয়ে রাখলে নাকি মানুষ বুড়ি যাবে। বহু এমপি মন্ত্রী দেখছি, ওই বড় বড় ধনীরা দেখছি দাঁড়িয়ে রাখছে না মানুষ যেন বুড়া না করে, কিন্তু এদিকে ফ্যান খুললে খুললে ফরে গেছে। কথা হয় না, তাহলে বোঝা গেছে বুড়া দে হয়েছে। কথা হয় না, এদিকে ফ্যান তুলে খালি টানে, তার মানে বুড়া দে হয়েছে, বোঝা গেছে। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আদম নবী জান্নাত থেকে বের হয়ে আসলেন হাওয়াকে নিয়ে। কেন হলেন? আল্লাহ একটা বাবাজি ডাইরেক্ট যদি আদমকে বলতেন তুমি বের হয়ে যাও, আদম নবী দুনিয়া এসে কষ্ট সহ্য করতে পারতেন না। বলতেন আল্লাহ আমার আগের বাড়ি দিয়ে দাও। আল্লাহ কৌশল করেছেন, এটা আদমের সাথে কৌশল করেছেন। বাবা বাজার থেকে বাবা বিস্কুট কিনে নিয়ে মশারির উপর রাখছে, কইছে বাবা বিস্কুট যদি খাও মক্তবে যেতে হবে রে। বাবা নিজে খাওয়ার জন্য বিস্কুট নেয় নাই, অবশ্যই সন্তানের খাওয়ার জন্য নিছে। বিস্কুট খাইবা আর মক্তবে যাইবা, খায়া যদি কো যাইতা না, আমি কইছিলাম না বিস্কুট খাইতা না। কথা কোন ঠিক কিনা? আদম রে আল্লাহ কইছে যদি খাও দুনিয়ায় যেতে হবে। বাবা আদম নবী খাইছে, আল্লাহ দুনিয়ায় বলছিলাম না থাকতে গেলে না খাইতে পারবা না, খেলে যেতে হবে। বাবাজি দুনিয়ায় এসে গেছেন, 350 বছর পরে সাক্ষাৎ হয়েছে। বাবা কান্নাকাটি করে বাবা সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে। আল্লাহর নবী আমাদের নূরের নবীর উসিলা নিয়ে দোয়া করছে যখন, আল্লাহ বলেন এ আদম তুমি যদি প্রথম দিন আমার হাবিবুল্লাহর নাম নিয়ে যদি দোয়া করতারে, সেদিন আমি তোমার দোয়া কবুল করে নিতাম। আজকে 350 বছর পরে দোয়া করেছো, এতদিন ছিলে তুমি শুধু আব্দুল্লাহ, এখন শুধু আব্দুল্লাহ না, এখন তোমারে তওবা করেছো, আমি তোমারে বানাইলাম নবিউল্লাহ। আদম রে তোমারে নবী বানাই দিছি,
তোমারে নবুয়তি দান করে দিছি। আম্মাজান হাওয়ার ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো বাবা, 119 জোড়া সন্তান হয়েছে। শেষে একজন শীষ বাবা একা পৃথিবীতে আসছে, তার সাথে কোনো কন্যা বোন জন্মগ্রহণ করে নাই। ওই 119 জোড়া সন্তানের সামনে বয়ান করতে আদমের পোস্টার করতে হয় না, মাইকিং করতে হয় না, তার সন্তানের সামনে বয়ান করে। কার আলোচনার বিষয়? আমার আখিরি নবীর আলোচনার বিষয় বাবা আলোচনা করতেছে। নবীর প্রশংসা বারবার ছেলেদের মেয়েদের সামনে করতেছে। ছেলে শীষ ডেকে বলে, আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু ওই নবীর প্রশংসা বারবার করতেছেন। আদম নবী বলে, বাবা শীষ, ওই নবীর প্রশংসা করে শেষ তো করা যাবে না। ওই নবীর উম্মতকে যত শান দিয়েছে, যত ছাড় দিয়েছে, যত অফার দিয়েছে, আমি আদমকে আল্লাহ এত ছাড় দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আদম নবী কি বলে, বাবা শীষ, 1 নম্বরে ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে বের করে দিবে না। তারা যতই গুনাহ করুক আমার আল্লাহ তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে না রে। তোর মার আমি যখন জান্নাতে ভুল করেছি, আল্লাহ কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছে। ওই নবীর উম্মত যতই ভুল করুক তাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করবে না রে। যেটা আমি আদমকে আল্লাহ ছাড় দেয় নাই, ওই নবীর উম্মতকে সুযোগ দিয়েছে রে। এরপরে আদম নবী দেখি বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতের শান কত জানুনি? যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না রে। আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় খুলে আল্লাহ রেখে দিয়েছি, জান্নাতি পোশাক খুলে আল্লাহ রেখে দিয়েছি। জান্নাতের গাছের থেকে পাতা পারিয়া আমার জন্য 3টা পাতা দিয়েছে, তোর মায়ের জন্য 5টা কাপড় পাতা দিয়েছি। এখান থেকে কাপড়ের কাপড় 5 কাপড়, নারীর পুরুষের জন্য 3 কাপড়। আরো জোরে বলে আমার প্রাণের দোস্ত বুজুর্গরা, আদম নবী বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, স্বামী আর স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না। গুনাহ করার কারণে স্বামী এক দেশে, স্ত্রী আরেক দেশে আল্লাহ পাঠাবে না। আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি, তোর মাকে কোন দেশে পালাইছে, আমারে কোন দেশে পালাইছে, 350 বছরের ভিতরে খুঁজি পাই নাই। ওই নবীর উম্মতকে আরো কত ছাড় দিয়েছে রে বাবা শীষ, শুনিয়া রাখ, কত ছাড় দিছে জানোস নি? যতই গুনাহ করুক যখন তওবা করবে, সিলিন্ডার হয়ে যাবে, হাত বাড়াইবে, সাথে সাথে মাফ করবে। আল্লাহ বলবেন না 100 বছর কাঁদতে হবে, 1000 বছর কাঁদতে হবে, এইভাবে আল্লাহ বলবেন না 200 বছর কাঁদতে হবে, 300 বছর কাঁদতে হবে। আমার আল্লাহ এদেরকে কোনোদিন ঘুরাইবে না যে তোদের তওবা আগামীকাল কবুল করব, এর পরের দিন কবুল করব। কিন্তু আমি আদম রে আল্লাহ 350 বছর ঘুরাইছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলে। এই নবীর উম্মতিয়া আমরা লাভ হইছে না লস হইছে? জোরে ক, লাভ হইছে, লাভ তো হইছে। কালকে লাইলাতুল বরাত, সবে বরাতের কেরা রাত্র বেটা 8 বছর কেউ নাই, সবে বরাতের দিন হাজির। দোকানদারে কয় বিড়ি ফারাই দো প্যাকেট, খেতে পারি তো সিগারেটের প্যাকেট বেটা বাড়াই না, ভাই সব আজকে কত্তা খেরে, আজকে সব বরাত কথা হয় না। ওখানে এখন সজাগ তখন লাগবো না, ওরা সজাগ থাকলে দুমাটা এরকম খাইতলাতের লোক আছে না, ওরা হটকান করে 2 রাকাত ফিরিয়া দোয়া করে, আল্লাহ গত বছর যত চুরি করছি, গত বছর যত ডাকাতি করছি, যত বছর উজানের ক্ষেতের পানি নিচের ক্ষেতে নামাইছি, সারের পানি নামাইছি, সবিন তেল আর নাইকেল তেল মিশায় বিক্রি করছি, আল্লাহ গতবারের গুনার মাপ চাই। মনে মনে আবার তো সব বোঝাইতে আবার খামাটাই নাউজুবিল্লাহ বলেন না, এরকম লোকের আল্লাহ মাফ করতো না। যাইবেন আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যখন মাফ চাবেন, আল্লাহকে দেরি নাই, আমি মাফ করে দেব। আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি, তো ক্ষমা হবে, চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে, তখন মালিক ক্ষমা করে দিবে। বলেন সাল্লাল্লাহু আলা
জোরে সাল্লাল্লাহ। কারণ এই রাত্রে সজাগ থাকার জন্য কথা না, ইবাদত করার কথা। কথা না বেটা শুনছি সজাগ থাকেন এই জন্য দুমা টানে আর দোকানে দৌড়ে, এই কথা তো না। আমার এলাকায় শুনছিলাম এক লিখে হয়েছিল, কয় এক বেটায় সারা রাতে বেগুনের ডাল মানে উগড়াইছে, এটা কি কয় উঠাইছে জমিন থেকে। কই উঠাইলে কেন? আজকে তো উঠছি ঘুমানে যেত না, ভাবলাম ঘুমাইতাম যখন পারতাম না, তো সব ডাল উগড়াইলি। কেটা কিছু আপনি ঘুমাইতেন না, সব ঘুমাইও। আর যদি সজাগ তখন ইবাদত করবেন, সজাগ থাকলে কি। আর কত জীবন ঘুমাইছেন, এক কাজ সজাগ থেকে ইবাদত করেন না, একটা রাত ইবাদত করেন না। তবে অযথা সজাগ থাকবেন না, যে সজাগে পাপ কাজে জড়িত করে। কথা বলেন ঠিক কিনা? সজাগ থাকবো গোলামির জন্য, একটা রাত আল্লাহ রাস্তা দান করে দিব, রাজি আছি? জোরে বলে। কোনো পাপাচারে লিপ্ত হবেন না, এটা স্পেশাল। আল্লাহ রসুলকে উত্তম এলেম আল্লাহ দান করেছেন, আর উত্তম এলেম দিয়া রসুল্লাহ উত্তম কাজ করছে। আরে জ্ঞানী লোকের কম কথাতে বেশি কাজ থাকে, লোড থাকে। নবী বলেন মারামারি জিন্দিগি উম্মত বেশি দিন থাকার দরকার নাই, 2000 বছর তাকিয়া লাভ নাই। 2000 বছরে যে কাজ করে নাই, আমি এমন পদ্ধতি দিয়েছি, উত্তম এলেম দিই, তোদের উত্তম ব্যবস্থা অল্পতে বেশি নেকি করে জান্নাতি। এটা আমাদের নবীর উত্তম এলেম, দামি নবীর উম্মতের ওয়াফা। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজির আরে খেয়াল করেন ভালো করিয়া, ওই নূরে মোহাম্মদী শিশের কপালে এসে গেল বাবা। আস্তে আস্তে ইব্রাহিম নবীর পেশানিতে এসে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর বানাইছে। যখন ইব্রাহিম নবীর ঘরে বাবাজি বড় ছেলে জন্মগ্রহণ করলো ইসমাইল নবী, এখনো ইসহাকের জন্ম হয় নাই। ইব্রাহিম নবীর 2 ছেলে বাবা, এক ছেলের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম, আরেক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের বংশে হলো বনি ইসরাইল বাবা, এখান থেকে 70,000 নবী। বনি ইসরাইলের বংশ হলো ইসহাকের বংশ, ইসরাইল এখান থেকে বনি ইসরাইল, এখানে আসছে 70,000 নবী। আর ইসমাইল নবী যখন বড় হলেন বাবা, আমার আল্লাহ বলেন ইব্রাহিম আমার কাবা ঘর বানাও রে। বাবাজি কাবা ঘর তখন নূহ নবীর বন্যায় নিচে চলে গিয়েছে। কেউ বলেছেন আসমানে আল্লাহ কাবা ঘর উঠে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম নবী বললেন ও মালিক আমার ছেলে নিয়ে নির্মাণ করব, পাথর কিভাবে আনবো? আমি বাবাজি আল্লাহর কাছে বলতেছেন আমি মানুষ কিভাবে পাবো, কার দ্বারা আমি মেথড যুগালি কাকে পাবো? মালিক ও আল্লাহ কার দ্বারা পাথর আনাবো? আল্লাহ বলেন ইব্রাহিম রে তোমার সন্তানকে যুগালি বানাও, তুমি মিস্ত্রি হইয়া কাজ করো, আমি ফিরিস্তার মাধ্যমে পাথরের ব্যবস্থা করব রে। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে শ্রমিকের ব্যবস্থা করছে। আর ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল নবীকে লইয়া কাবাঘর হাতিন লাগান পর্যন্ত যখন করছে আর লাগান পাচ্ছে না, দেখে বলে মালিক ওই উঁচু জায়গা কেমনে করবো গো? আল্লাহ বাবা লিফট পাঠিয়ে দিল, পাথর পাঠাই দিল। বর্তমান লিফট সিস্টেম, পাথর উপরে উঠে আবার নিচে নামে, ওই পাথর দিয়ে আমাকে আমি ইব্রাহিম সিটা দিয়ে ইব্রাহিম নবী বাবাজি কাবাঘর নির্মাণ কমপ্লিট করছি। আরো জোরে বলে কাবাঘর নির্মাণ কমপ্লিট করার পরে বাবাজি কিছু পাথরের মধ্যে আল্লাহর নাম লেখলো, কিছু পাথরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের নবীর নাম লেখে জিবরিল ফিরিস্তা দুনিয়ার মধ্যে বাবা উড়ে উড়ে দিচ্ছে। ইব্রাহিম নবী বলেন আরে জিবরাইল এত কাবা ঘরের পবিত্র পাথর নাপাক জমিনে কেন ছিটিয়ে দিচ্ছ? জিবরিল বলে ইব্রাহিম নবী গো যত জায়গা আল্লাহর নাম লেগে আছে পাথরের মধ্যে, যত জায়গায় পাথর পড়বে তত জায়গার মধ্যে একটা করে মসজিদ উঠবে গো। আর আমার দিনের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যে পাথরের মধ্যে আছে, ওই পাথরগুলা যে জায়গার মধ্যে পড়বে সেই জায়গার মধ্যে একটা করে মাদ্রাসা হবে। আর জোরে বলে আল্লাহ বলেন, ইব্রাহিম ইব্রাহিম মানুষকে দাওয়াত করো আমার কাবা ঘরে যেন মানুষ আসে রে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমার আওয়াজ তো মানুষ শুনবে না, আল্লাহকে দাওয়াত দেওয়া তোমার কাজ, আওয়াজ পৌঁছায় দাও আমি আল্লাহর কাজ। ইব্রাহিম নবী পাহাড়ের উপর দাঁড়াইয়া দাওয়াত দিয়েছেন, আওয়াজ কতটুকু পৌঁছেছে দুটা দুনিয়ার মানুষ শুনছে, শুধু দুনিয়ায় না বাবা, ও বাবাজি রুহের জগৎ পর্যন্ত আওয়াজ শুনতে পেয়েছে। সেদিন যারা লাব্বাইক বলেছিল আল্লাহর কাবা করে লাব্বাইক না বলার আগ পর্যন্ত মরণ হবে না। আরো জোরে বলে, আমি যে উদ্দেশ্যে বলেছি বাবা, ওই ইব্রাহিম নবী দোয়া করেছিলেন কাবা ঘর বানাইয়া, আল্লাহ ও মালিক মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন কার বংশে তুমি পাঠাও জানি না গো, তবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছি, আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও। এই জন্যই বলেছেন আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আর জোরে বলে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আর ইসহাক, ইসহাকের বংশে ৭০,০০০ নবী আসছে, কিন্তু ইসমাইলের বংশে একজনও আসে নাই। মানে শেষে আমাদের নবী আসছেন শুধু একজন নবী, আর কোন নবী আসে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের লোক হল নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের লোক নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বলে, আপনারা বলেন ইসহাকের বংশে ৭০,০০০ নবী আসছে, ইসমাইলের বংশে একজন নবী আসছে। বাবাজি ইসহাকের বংশের দাম বেশি না ইসমাইলের বংশের দাম বেশি? একজন নবী আসছে, ওই পাল্লা ভারী, সব নবীরও নবী। আরো জোরে বলে, বন্ধুরে আমার নূরে মুহাম্মদী যখন নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে যখন আসলো, বাবা আব্দে মুত্তালিবের বড় ছেলে হারেস জন্মগ্রহণ করেছে, একটু বড় হয়েছে। আমার আল্লাহ নবীর দাদা আব্দে মুত্তালিবকে স্বপ্নে দেখেছেন, তাইবা খনন করো, উনি বোঝেন নাই। দ্বিতীয় দিন রাত্রির বেলা আল্লাহ তাহেরা খনন করো, তৃতীয় দিন আল্লাহ বলেন জমজম খনন করো, চতুর্থ দিন ভাবতেছেন কি বলবো, যখন জমজমের খবর বলল তখন বলল জমজম কোথায় আছে বাবা? আব্দে মুত্তালিবের এরা বংশের ক্ষমতা আসার আগে কুরাইশেরা এর আগে ২০০ বছর আগে জমজম কূপ ইসমাইল নবীর যে পায়ের গোড়ালের থেকে স্টার্ট হয়েছিল, আব্দে মুত্তালিবের ২০০ বছর আগে ওই জমজম কূপ পাথর আর বালি দিয়া বন্ধ করে দিয়েছিল রে। নাউজুবিল্লাহ বলেন না। আর নবীর দাদাকে আল্লাহ বললেন, আরে আব্দে মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠিয়া কাবা ঘরের সামনে যাইবা, যাই দেখবা যেখানে পাটা বলি দে তারা রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়, সাদা একটা কাক সেখানের মধ্যে ঘোরাঘুরি করবে, পিপিলি কাক জমাট হয়ে থাকবি, সেখানেই আছে রে আমি আল্লাহর কুদরতের জমজম। বাবাজি আব্দে মুত্তালিব তার বড় ছেলে হারেসকে নিয়ে সেখানে যে খনন যখন শুরু করছে, মক্কার লোকেরা আসিয়া বলে, আরে আব্দে মুত্তালিব এখানে আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা ইবাদত করি, তুমি কেন এখানে মাটি খনন করতেছো, পাথর খনন করতেছো, গর্ত করতেছো? আব্দে মুত্তালিব বলেন, আজকে ৪ রাত ধরে আমার মালিক স্বপ্নে দেখাইছে এখানে জমজম কূপ আছে, পানির নহর আছে, আমি সেখানে খনন করতে হবে। তারা বলে না করা যাবে না। আব্দে মুত্তালিবকে আমার বিপক্ষে যদি কেউ কথা বলো আমি কঠিন অ্যাকশন নিব তোমাদের এই বিপক্ষে। ডেকে বলে, আব্দে মুত্তালিব যদি রে জমজম না হয় তাহলে তোমার বিপক্ষে কঠিন বিচার হবে রে। খাজা আব্দে মুত্তালিব খনন করতে করতে হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে, জমজমের পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আওয়াজ করতেছে,
এমনও আরববাসীর স্বভাব হলো এখনো ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করা বাবা, আল্লাহু আকবার বলে। খাজা আব্দে মুত্তালিব আওয়াজ করতেছে, লোকেরা যায় দেখে পানির নহর জারি হয়ে গেছে বাবা। এখন যেমন স্বর্ণের খনি, রূপার খনি, তৈলের খনি, ঘেঁষের খনি যেমন দাম, ওই সময় পানির খনির মানুষের বড় দাম ছিল রে। পানির কুয়ার বড় দাম ছিল, মানুষের খুব মূল্য ছিল। তখন তারা কইল, আব্দুল মুত্তালিব তুমি একলা মালিক না আমরাও মালিক। এর আগে কিতা হয়েছি কঠিন বিচার হইব, কথা হয় না। আমরা তো সেরকম মতলববাজ আছে না, আগে খুব আমি নাই পরে খুব যখন খামুইছি করে আমিও তো ভাই, কথা হয় না। এগুলো সালাক মানুষ, এরা এমন ভাই আডে মাসে টার ফায়না খুলে যায়, কথা হয় না। দেখ বেটা শার্ট গায়ে দিছে, বুতাম লাগাইছে পিসি দিয়ে, মেসে কো বেটা তুই বুতাম পিসি দিয়ে লাগাইলে ফেরে কো বুঝো না, আমি আইতে গেলে মানুষ কইতে পারতো না আমি আইতেছি না যাইতেছি। সালাক কি আইতে গেলে মানুষ কইতো না পারে আইতেছে না যাইতেছে, বুতাম লাগাইছে পিসি দিয়ে। এরম এর মার্কা আছে না, সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধা পার্টি, যে পার্টির সুবিধা হলো এটি হেরল, কথা হয় না। জোরে বলে, চা খাওয়াইলে এক কথা কয়, দুধ খাওয়াইলে 3 কথা কয়, ডিম খাওয়াইলে 9 কথা কয়, 100 দিলে 500 মিশা কথা কয়, আছে না? 500 কয় হারা দিনে গুড়াইব, খাইছিল। মানুষের গুলামি ধরছে, আল্লাহর গুলামি বাদ দিয়ে যেন ধোনা খায় মরতে, কথা হয় না। তেলবাজির বড় দাম এখন, তেলের দাম এমনও বেশি। আমার বানের বাবাজি, লোকেরা আসিয়া বলল, ও আব্দুল মুত্তালিব তুমি একা মালিক না আমরাও মালিক? আব্দুল মুত্তালিব বলে, না না আমি মালিক, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে এটার মালিক আমি। তর্ক বেজে গেল। খাজা আব্দুল মুত্তালিব বলেন, তর্ক করে লাভ নাই, সিরিয়াতে একজন গণক মহিলা আছে, গণক মহিলার কাছে যাব, স্বপ্নের তাবির করে কার কুয়ার মালিককে সে বলে দিবি জমজমের মালিককে। তারা লোকেরা রওনা করছে বাবা, সিরিয়ায় যাবে। যেতে যেতে রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলিয়া তারা খাবার পানি সব শেষ হয়ে গেছে, পানির পিপাসা লাগছে, পানি নাই, মৃত্যুর শয্যায় চলে আসছে। খাজা আব্দুল মুত্তালিব বলে, নিজের কবর নিজে খনন করে শুয়ে পড়ি, মরলে কেউ দাফন করবে না রে। তারা নিজেরা নিজেদের খবর খনন করিয়া বাবাজি শুয়ে আছি। হঠাৎ করিয়া খাজা আব্দুল মুত্তালিব চেয়ে দেখি তার কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আবার আওয়াজ করতেছে, লোকেরা দৌড়ে যায় পানি খেয়ে জীবন বাঁচাইছে। আব্দুল মুত্তালিব বলতেছে, চলো সিরিয়ায় যাব। তারা বলে, না না সিরিয়াও যাওয়া লাগবে না। আব্দুল মুত্তালিব, বিচার হয়ে গেছে রে, কুয়ার মালিক ওই জমজমের মালিক কে রে? কেমনে হইছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। ওই পানির নহরই বলে দিয়েছে তুমি জমজমের মালিক। এই পানির নহরই বিচার করে দিছে তুমি একাই জমজমের মালিক, আমরা মালিক। খাজা আব্দুল মুত্তালিব চলে আসছেন কাবা ঘরের সামনে, আসিয়া বলে, ও মালিক আল্লাহ, তুমি যদি আমাকে আরো 10টা সন্তানও দিতা গো, একটা সন্তানকে তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। আল্লাহ দিতে দিতে বাবা সর্বশেষ নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুভ আগমন করলেন। ছেলেরা যখন বড় হয়ে গেলেন বাবা, খাজা আব্দুল মুত্তালিব কুরবানি করবেন। বড় ছেলেকে বললেন, বাবা আমি মান্নত করেছিলাম ছেলে কুরবানি করব। বড় ছেলে বলে, বাবা আমার নাম বলছেন নাকি? কয় না, যে কোনো একজন কুরবানি করব। আমার ছোট ভাইকে বলো। বলতে বলতে একজন আরেকজনকে বলে, একজন আরেকজনকে বলে। 9 নম্বর জনকের কাছে যখন আসলো, 9 নম্বর জন বলে, আমার ছোট ভাইকে বলো। সর্বশেষ নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, বাবা আমি মান্নত করেছিলাম ছেলে কুরবানি করব, তুমি বলো রে। নবীর বাবা বলে, বাবা তুমি রাজি আমিও রাজি। আরো জোরে বলে না, বাবা তুমি রাজি আমিও রাজি। নবীর বাবাকে কুরবানি করার জন্য
কাবা ঘরের সামনে যখন নিয়ে গিয়েছে, মানুষ ব্যারিকেড সৃষ্টি করছে, যুবকরা ব্যারিকেড সৃষ্টি করছে, নারীরা ধনী ধনী ঘরের মেয়েরা ব্যারিকেড সৃষ্টি করছে। আব্দুল মুত্তালিব, তোমার 10 সন্তান বাকি সন্তান কুরবানি করো, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কেন জানুনি? তারা দেখলে বড় ভালো লাগে রে, তাকে দেখিয়া কোনো ব্যবসা করলে উন্নতি হয়। কপালে আছে নূরে মুহাম্মদী, কপালে আছে কি নূরে মুহাম্মদী। নারীরা পাগল, বেহুশ হয়ে গেছে। কাজী আব্দুল মুত্তালিব বললেন, না আমি তো কুরবানি করতে হবে। তারা বলে, না না, কঠিন বিচার হবে। আব্দুল মুত্তালিব বাবা চাপের মধ্যে পড়ে গেলেন। বড় বড় পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, কি করতে পারি? তারা বলল, উট একদিকে আর আব্দুল্লাহর নাম একদিকে দিই, দেখি লটারি সিস্টেম করতে হবে। লটারি 10টা উট একদিকে দিয়েছি, নবীর বাবার নাম একদিকে দিয়েছি। বাবাজি লটারি দিয়েছি, নবীর বাবার নাম উঠে যায়। নবীর বাবার নাম এরকম দিতে দিতে 90 উট দিছে, নবীর আব্বা জানের নাম উঠে যায়। 100 উট যখন দিছে, উটের নাম উঠে গেছে। জোরে বলেন না। পণ্ডিত আলেমরা বলে, আব্দুল মুত্তালিব উটের নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলেও হতে পারে, আমি মানি না। 3 বার দিতে হবে রে, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো, 3 বারই উটের নাম উঠে যায়। বাবা 100 উট কুরবানি হয়ে যায়, নবীর বাবা আব্দুল্লাহ বেঁচে যান। নবী বলেন, আমার বাবা সেদিন বেঁচে ছিল, আমার বাবার কপালে ছিল নূরে মুহাম্মদী। আমার বাবা সেদিন কুরবানিতে বাঁচছিল, বেঁচে গিয়েছিলেন, আমি নূরে মুহাম্মদী তার কপালে ছিল। ইহুদিরা অফার করেছে যে আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদী আছে, তো সে এসে গেলে আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে। মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, তাই তার বাবাকে হত্যা করলে তাকে আটকানো যাবে। তারা অফার দিছে, ঘুরতেছে। বাবাজি মক্কারে আরেকজন নেতা ছিলেন আব্দুল ওয়াহাব জোহরি, উনি বলেন, আমি মরুভূমি দিয়ে যাচ্ছি, দেখি আব্দুল্লাহ মরুভূমিতে উট বেড়া দুম্বা রাখতেছে, কিছু গুন্ডা বাহিনী আসছে তাকে মেরে ফেলার জন্য। তখন আমি চিৎকার দিলাম, কে কোথায় আছো? তখন আসমান থেকে 70টা ঘোড়ার পিঠে যুবক নাজিল হয়ে বেঈমানদেরকে কতল করে দিয়েছে। আরো জোরে বলে। আব্দুল ওয়াহাব জোহরি মনে মনে কয়, এই ছেলে তো সাধারণ যুবক না, আসমান থেকে যুবক ফিরিস্তারা আসিয়া তাকে সাহায্য করছে। রাতের বেলা যখন ঘুমাইছি, বিবির সাথে গল্প করতেছি, বিবি আমি হলাম এক খানদানের নেতা, আর আমার বন্ধু আব্দুল মুত্তালিব আর এক গোষ্ঠীর নেতা। আমার বন্ধুর একটা ছেলে আছে, বড় পরহেজগার, ভালো, এত ভালো আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা সাহায্য করে। বিবি কয়, তোমার বন্ধুর ছেলের প্রশংসা আমার দর করে লাভ কিনা? ও আব্দুরি লাভ আছে, আমার একটা মেয়ে আছে এই যুগে, খুব জান্নাতি, নেককার, খুব ভালো। আমার মেয়ের চেয়ে ভালো কোনো নারী নাই এই জাহিলিয়াতের যুগে, নাম হলো আমেনা। আরো জোরে বলে। ওরে আমার বিবি, আমার আমেনার আব্দুল্লাহর সাথে বিয়ে দিলে বড় মানাইবে। বিবি ডেকে বলে, তোমার বন্ধুর কাছে প্রস্তাব দিয়ে দেখো রে বাবা। তখন ওয়াহাব জোহরি যায় বলে, আরে আব্দুল মুত্তালিব আমার বন্ধু, আমার একটা মেয়ে আছে, খুব পরহেজগার, এই যুগে আমার মেয়ের চেয়ে ভালো কোনো নারী নাই, তোমার ছেলে আমার বড় পছন্দ লেগেছে, বিয়ে যদি নিতারে। আব্দুল মুত্তালিব, আমিও নেতা তুমিও নেতা, বিয়ে দুইটা সম্পর্ক করলে আরো ভালো হয়। বাবাজি বিয়ে হয়ে গেল, দুইজনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের বিয়ে হয়ে গেল। রাতের বেলা লম্বা ঘটনা, সকাল বেলার ঘটনা বলতেছি। মা আমেনা বলেন, পরের দিন ঘরের মধ্যে পানি নাই, আমি পানি নেওয়ার জন্য একটু পাহাড়ের ওপর ঘর থেকে বের হয়ে দেখলাম একটা উঁচু পাহাড় আছে, পাহাড়ের উপর উঠে গেলাম, একটা ঘর আছে, ঘরের দরজা আমি ডাক দিলাম। ওই ঘরের মধ্যে একজন মহিলা বাস করে, বয়স 320 বছর, অন্ধ বুড়ি, লুলা বিছানায় শুয়ে আছি। মামেনা বলেন, আমি ঘরের দরজায় যখন গেলাম, ওই বুড়ি ঘরের থেকে চিৎকার মারলো, কে কোথায় আছো রে? দরজা তাড়াতাড়ি খুলো,
কি জন্য খুলো? দরজা খুলিয়া দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজা আসছে কি নারী। দরজা খুলিয়া বলে, মা তোমার নাম কি? আমেনা। হা আমেনা। ওই মহিলাকে মা আমেনা বললেন, মা আমি তোমার ঘরের সামনে হাজির হব, তুমি কেমনে জানো? আর তুমি তো অন্ধ, দেখছো কিভাবে? আমি নূরে মুহাম্মদের ঘ্রাণ আমার নাকে লেগছি, আমি তাওরাতের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি বীর নবীর মা, প্রথম রাতের প্রথম দিন সকালবেলা আমি বুড়ির ঘরের দরজায় হাজির হবি। আল্লাহর হাবিব কার ঘরে যাবে, কোন সময় কার কাছ থেকে মায়ের পানি আনবে, সেটাও আল্লাহ আগের কিতাবে ঘোষণা দিয়েছে। জোরে বলে। ওই বুড়ি মহিলা ডেকে বলে, মা ও মা আমেনা, একটু দাঁড়াও গো মা, তোমার পায়ে চুমু খাবো। মা আমেনা বললেন, আপনি আমার দাদুর চেয়ে আরো বুড়া, দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার পায়ের মধ্যে চুমু খাবেন? বুড়ি বলে, না মা না, তোমার পায়ে চুমু খাবো না, আমি রহমতের নবীর পা মুবারকে চুমু খাবো রে। কিতাবের মধ্যে এসেছে চুমু খাইতে দেরি, মহিলা জোয়ান যুবতী নারী হতে দেরি হয় নাই। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, নবী পৃথিবীতে আসার আগে নবীর আব্বাজান বিদায় হয়ে গেলেন। নবীর মা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি আমাকে বলেছেন এই বিষয়ে কথা বলার জন্য, এই জন্য বলতেছি। নবীর মা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই আকাশের পাখি আমাকে সালাম জানায়। আমি যখন রাস্তা দিয়ে যাই এক পাখিকে আর এক পাখি বলে, দেখ রহমতের নবী মা যাচ্ছে। বেয়াদবি করিস না, মায়ের মাথার ওপর দিয়া যাইস না রে। গাছ আসিয়া আমাকে সালাম জানায়, পাহাড় গিয়ে এসে আমাকে সালাম জানায়। আমি গরম বালুতে যখন পা রাখি, গরম বালু ঠান্ডা হয়ে যায়। শক্ত পাথরে পা রাখলে শক্ত পাথর মোমের মতন গলে নরম হয়ে যায়। আমি যেই রাস্তা দিয়ে যাই মেশকের ঘ্রাণ সরে যায়। লোকেরা নবীর দাদার কাছে বিচার দিল, ও আব্দে মুত্তালিব, তোমার তো শরম থাকা দরকার, তোমার বিধবা ছেলের বউ এত ঘ্রাণ পরে বের হয় রাস্তাঘাট, ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়, এটা তো ঠিক না। খাজা আব্দে মুত্তালিব তার বিবি নবীর দাদিকে বলে, ওরে আমার বিবি, আমার বউ কি জানি কি ঘ্রাণ পরে বের হয়, বড় লজ্জায় আমি পরে যাই, নাক কাটা যাচ্ছি, ইজ্জত হানি হইতেছি, কারণ কি? নবীর দাদি দেখে বলে, আয় আমার স্বামী, এখন তুমি বলতেছ, আমিও তোমার কাছে বলতে চাই। আমেনা যখন গোসলখানার থেকে বের হয়, আমি যখন গোসলখানায় ঢুকে যাই, কি জানি আমেনা বের হওয়ার পরে গোসলখানাটা ঘ্রাণে ভরপুর হয়ে যায়। তারা দুইজন মিলিয়া আম্মা জান আমেনাকে ডাকিয়া বলেন, মা তোমার কারণে নাক কাটা যাচ্ছে, আমরা শরম পাচ্ছি, তুমি কি জানি ঘ্রাণ পরে বের হয়। মা আমেনা ডেকে বলেন, আব্বাজি আমি ঘ্রাণ পরে বের হই না, কে জানি আমার পেটে জানি রহমতের নবী আছে, কেল হাম দিচ্ছি, আমার কানে আওয়াজ দিচ্ছি, আমি যে তুতু ফেলে দিই, তুতুর মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। ধরে বলেন না বাবাজিরা রে। আল্লাহর নবীর মা বলেন, আমার ঘুমের বাপ হয়ে গেল,
আমি দেখলাম একজন বুড়া মানুষ আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। বাবা তুমি কে গো? উনি বলেন আমি এসেছি জান্নাত থেকে, আমার নাম আদম সফিউল্লাহ। কেন এসেছো? কি জন্য এসেছো? জান্নাত থেকে এসেছি গো মা, কিছুক্ষণের মধ্যে রহমতের নবী তোমার ঘরে আগমন করবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য হাজির হয়েছি। ঈদে মিলাদুন নবী সুন্নি মহাসম্মেলন। মা মেনা বলেন আরেকজন দেখলাম, বললাম কে? উনি বললেন আমি মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কেন বাবা ইব্রাহিম তুমি আমার হুজরায় এসেছো? মা কিছুক্ষণের মধ্যে রহমতের নবী তোমার ঘরে আগমন করবে, ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য আমি এসেছি। মা মেনা বলেন একজন আসছি, আরেকজন বললাম তুমি কে গো? আমার পরিচয় জানুনি, আমার মরণ হয়েছে ঠিক গোসল হয় নাই, মরণ হয়েছে কাফন হয় নাই, মরণ হয়েছে ঠিক আমার জানাজা হয় নাই, মরণ হয়েছে ঠিক আমার কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাত থেকে এসেছি, আমি হলাম ইদ্রিস আলাইহিস সালাম। মা মেনা ডেকে বলেন ওগো ইদ্রিস নবী কি জন্য এসেছেন? উনি বলেন রহমতের নবী শুভ আগমন করবে, আমি নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য এসেছি। মা মেনা বলেন আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত এসেছে, মরিয়ম হাজেরা আসিয়া তারা সকলেই জান্নাতি নারীরা। আমার ঘরের মধ্যে আসা যখন শেষ হলো আমার ঘুম ভেঙে গেল গো। ঘুম থেকে উঠিয়া দেখি নূরের টুকরা মুহাম্মদ আমার পাশে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মা মেনা বলেন আরে পৃথিবীর মানুষ, দুনিয়ার সন্তান ওয়াহ ওয়াহ করে কান্না করে রে, কিন্তু আমার বাবা মোহাম্মদ ওয়াহ ওয়াহ করে কান্না করছে না, উম্মতি উম্মতি বলে কান্না করছে। দুনিয়ার সন্তান মা মেনা বলেন দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে শুভ আগমন পৃথিবীতে আসেনি। যারা ধাইমা আছে জিজ্ঞাসা করে দেখবেন, আমি আপনি অথবা যত সন্তান পৃথিবীতে আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসে। মা মেনা বলেন আমার বাবা মোহাম্মদ যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছিল মেশকের গান ছড়াইতে ছড়াইতে আগমন করছি। মা মেনা বলেন আরে পৃথিবীর মানুষ, দুনিয়ার সন্তান মায়ের নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসে, আমার বাবা মোহাম্মদ আমার বাম পাদরের নির্দেশ শুভ আগমন করছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা নার কাটা অবস্থায় পৃথিবীতে আসছে। দুনিয়ার সন্তানে উলঙ্গ হিসাবে পৃথিবীতে আগমন করেন, আমার বাবা মোহাম্মদ জান্নাতি পোশাক পরে পৃথিবীতে আসছে। মা মেনা বলেন দুনিয়ার সন্তানের খতনা করতে হয় রে, খতনা করতে হয়। আমার বাবা মোহাম্মদ খতনা অবস্থায় পৃথিবীতে এসেছি। আরো জোরে বলে না। মা মেনা বলেন আমার বাবা মোহাম্মদে যখন আগমন করছে আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আমার নবী হলেন নূরের নবী। সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? আমার আল্লাহ নিজেই বলেছেন কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নূর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাইসাবেরা ইখতিলাফ করে নূরের দ্বারা, তারা বলে এই নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 52 সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানত, ওই হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওই নূরের দ্বারা তাফসীর করতে বলে। নূরের দ্বারা কাকে বোঝানো হয়েছে? হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন ওই নূরের দ্বারা আমার নূরের নবীকে বোঝানো হয়েছে।
সুবহানাল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি, আমার নূরের নবী কেমন নবী জানুনি? আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী রহমতের নবী যখন বেহেশতি হাসি হাসতেন, জান্নাতি হাসি হাসতেন, দাঁতগুলা মুক্তার দানার মতন বের হয়ে আসতো। নবী যখন হাসি দিতেন নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত রে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, নবীর দাদা নবীর চাচা ডেকে বলে, বাতিজা, বাতিজা, ছোট কালের কিছু তোমার মনে আছে রে বাতিজা? নবী বলেন, চাচা আপনার কি কিছু মনে আছে? নবীর চাচা কো, আমার মনে আছে বাতিজা। কো কি মনে আছে? কো তোমার মা তোমাকে বাহিরের মধ্যে একটা বিছানায় শুয়ে রাখছিল, হঠাৎ করিয়া আমি দেখি সূর্য তোমার দিকে আসা শুরু করছে, আস্তে আস্তে কাছাকাছি চলে আসছে। আমি চিৎকার করলাম, খেয়ে কোথায় আছে? আমার বাতিজারে মনে হয় সূর্য শেষ করে দিবে, কিন্তু কাছাকাছি আসিয়া সূর্য তুমি ডান দিকে তাকালে ডানে যায়, তুমি বামে তাকালে বামে যায়, সোজা হলে সোজা হয়। আর সূর্যের দিকে তাকাইয়া তুমি মুস্কি মুস্কি হাসতেছো, কি জানি কথা বলতেছো, সূর্য তোমার সাথে কথা বলতেছে। নবী বলেন, চাচা সূর্য কি বলছে তুমি জানো নি? চাচা বলে, না না বাতিজা, আমি বুঝি নাই সূর্য তোমার সাথে কি আলোচনা করছে। সূর্য আসিয়া আমাকে সান্ত্বনা দিছে, চাচা গো সূর্য আমার কয় আসিয়া কোনো আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কান্দে, কি জন্য কাঁদে জানো নি? আপনি কাঁদলে বলে আপনার বাবা নাকি বাজার থেকে কেনলা আনতো, আর আপনি কানলে নাকি আপনার মা কেনলা নাড়াচাড়া দিত, সামনে নাড়াচাড়া দিত, আর নাড়াচাড়া দিলে নাকি আপনার কান্না বন্ধ হয়ে যেত। আপনার বাবা বাজার থেকে কেনলা কিনে আনতো, মেলার থেকে কেনলা কিনে আনতো সাধারণ, আপনি কান্না করবেন না, আমার আল্লাহ আমি সূর্যকে আপনার কাছে কেনলা বানায় পাঠায় দিছি। আর জোরে বলে আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, কত মানুষ আসিয়া বাবা মোহাম্মদকে নাকিয়া চলে যা, আমার দেখিয়া কেন জানি মায়া লেগে গেছে। আমি আমার বাবা মোহাম্মদকে নিয়ে গেলাম, আমার উট বড় দুর্বল ছিল, বাবা মোহাম্মদকে পাশনে বসাইলাম, আমার স্বামীকে সামনে বসাইলাম, উট জমিনের মধ্যে ঘুমায় গেল, উট জমিনের মধ্যে ঘুমায় গেল। আমি উটকে আঘাত করতেছি, উট ঘুম থেকে উঠে না, উটের জবান খুলে গেছে। উট ডেকে বলে, হালিমা হালিমা, জীবন ভর পিটাইতে পারো রে, আমি উট ঘুম থেকে উঠবো না। কেন জানো নি? রহমতের নবীর সামনে কেউ বসতে পারে না রে, আমার রহমতের নবীকে সবার সামনে বসে দাও, আমি উট উঠে যাব রে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাবা মোহাম্মদকে যখন উটের সামনে বসাই দিলাম, উট উঠে গেল, আমার দুর্বল উট সবল হয়ে গেল। বহু আগে সবল উট চলে গিয়েছিল, আমার দুর্বল উট এত সবল হয়েছে রহমতের নবী বসার কারণে, সকলের আগে আগে আমার বাড়ি পৌঁছে গেছি। আমার বাবা মোহাম্মদকে আমি দুধ পান করাই, এক স্তনের দুধ খায়, আর এক স্তনের দুধ আমার বাবা মোহাম্মদ খায় না। আমি বললাম একটু বড় হওয়ার পরে বাবা মোহাম্মদ কত জোরাজুরি করেছি, খাও নাই। নবী বলেন, মা আমার আর একটা দুধ ভাই আছে, আমি যদি এক স্তন খেয়ে আর এক স্তন খাই আমার ভাইয়ের হক নষ্ট হবে, এই জন্য আমার হক আমি খাইছি, ভাইয়ের হক আমানত রাখছি। আমার নবী এমন নবী, শিশু নবী আমানতদারি রেখেছে, আমরা ওই নবীর উম্মত হইয়া দাড়ি পেকে গেছে, এখনো ভাইয়ের হক আদায় করে নারী। কতক্ষণ ঠিক কিনা? বোনকে জমি বুঝাই দেয় না, ভাইকে জমি বুঝাই দেয়, ভাতিজাকে জমি বুঝাই দেয় না, জমি বুঝাইতে রাজি না। আর নবী শিশু হয়েছে, ওই নবীর উম্মত মায়ের কোলে ইনসাফ করেছে, হক আদায় করছে। আর জোরে বলে না, বেটা খালি কর্মুনে কর্মুনে আরো বাকি আছে, টিকেটের মতো লম্বা আরো কত বাকি আছে। কথা হয় না, যে জ্বালায় ময়ূরও জ্বালায়, জ্বালায় না কথা হয় না। এক চোরা সারা জীবন চুরি করে মানুষকে জ্বালাইছে, যাওয়ার সময় আমার কয়, আমি তো বোঝ জ্বালাইছি তোমরা রে, আমি মরলে পরে তোমরা গাছের আঘাত আমার লটকে ধরে। মানুষকে বন্ধু গাছে লটকে নি, এ যখন মরছে গাছের আঘাত লটকে রাখছে, তো মানুষ পুলিশকে খবর দিছে, অমুক গ্রামের মানুষ অমুককে পিঠে মাইরা গাছের আঘাত লটকে রাখছে। পুলিশ আসিয়া সারা গ্রাম ঘেরাও করে ফেলছে,
মানুষকে জিন্দা থাকতো জ্বালাইছে, ময়ূরে গেও জ্বালাই গেছে। যারা জ্বালায় ময়ূরেও জ্বালায়, কথা হন ঠিক কিনা? জোরে বলে যেন জ্বালাওরা হবেন না, সন্তুষ্টি মেনে নিতে হবে। সন্তুষ্টি কার? আমার প্রাণের বাবাজি মা হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন বাবা মোহাম্মদকে একবার হলো আমার কোলে নিতে হতো রে, যদি না নিয়ে আমার ঘরের মধ্যে আগুন লেগে যেত, নতুবা আমার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। একবার হলো কোলে নিতে হতো। একদিন আমি দুপুর হয়ে যায়, বাবা মোহাম্মদকে কোলে উঠাইতে পারি না। ওই সময় মোহাম্মদের বয়স হলো 2 বছর। কয় বছর? আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, সাহেবা রে বাবা মোহাম্মদ কোথায়? সাহেবা ডেকে বলে, মা 2 বছর হয়ে যায় তোমাকে মা বলে মোহাম্মদ ডাকে না, আমাকে বোন বলে ডাকে না গো। আজকে কি জানি মোহাম্মদ পাহাড়ের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসতেছে, আর কার সাথে জানি কথাবার্তা বলতেছে। কিতাবের মধ্যে এসেছি 2 বছর বয়সে ওই পাহাড়ের দিকে নবী কথা বলেছি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাবা মোহাম্মদের জামা কাপড়ে ধরলাম, চেয়ে দেখি পাহাড়ের উপর ঘোড়ার পিঠে একজন সবুজ পাগড়িওয়ালা বসে আছে। ওই পাগড়িওয়ালার সাথে বাবা মোহাম্মদ কথা বলতেছে। আমি বললাম, বাবা মোহাম্মদ কার সাথে কথা বলেছো? নবী বলে, মা আমি 2 বছর বয়সে সর্বপ্রথম যে জবান দিয়ে কথা বলেছি, আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাথে কথা বলেছি।